প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিলে, তাদের জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব হিস্ট্রি জেনারেল কিংবা এমডিসি 3 বা মাইনর 3, অর্থাৎ সেমিস্টার 3তে তোমরা পড়তে শুরু করে হয়তো দিয়েছ অনেকে, যারা এখনো শুরু করনি তারা এই হিস্ট্রি জেনারেলের সিলেবাস দেখেও নিয়েছো তোমরা। এই ভিডিওতে আমি এখন থেকে তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি, প্রশ্নগুলো তোমরা তৈরি করে ফেলো। 20 নম্বরের 2টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়, 10 নম্বরের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়, 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই পেপারটির বিষয়বস্তু হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 BC টু 700 CE। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা এখন তৈরি করবে সেগুলো বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা প্রশ্নগুলো দেখো এবং এখন থেকে তৈরি করতে লেগে যাও পরীক্ষায় ভালো ফল করার জন্য। যারা এই চ্যানেলে নতুন তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই উপযোগী কোনো সাজেশনের ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন 5 মার্কের জন্য তৈরি করবে। 1 দাগ, শক ক্ষত্রপ রুদ্রদামনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। ডেসক্রাইব দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য শক অ্যান্ড দ্য সাতবাহনস ডিউরিং দ্য রেইন অফ শক রুলার রুদ্রদামন। প্রশ্নটা ভালোভাবে তৈরি করবে। 2 দাগ, মৌর্য কৃষি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। রাইট আ নোট অন দ্য মৌরিয়ান এগ্রিকালচারাল সিস্টেম। নাম্বার 3, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রেভিনিউ সিস্টেম ডিউরিং মৌরিয়ান এজ। নাম্বার 4, গান্ধার শিল্পশৈলীর বৈশিষ্ট্য কিংবা টিকা লেখো। রাইট এ ব্রিফ নোট অন গান্ধারিয়ান আর্ট স্টাইল। নাম্বার 5, মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর টিকা লেখো। রাইট আ ব্রিফ নোট অন দ্য স্কাল্পচার অফ মথুরা স্টাইল। নাম্বার 6, প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? ওয়াজ মেগাস্থিনিস অ্যাকাউন্ট অফ দ্য প্রিভ্যালেন্স অফ স্লেভারি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া অ্যাকুরেট? পরবর্তী প্রশ্নে যাচ্ছি 5 মার্কের জন্য। গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। ব্রিফলি ডেসক্রাইব দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন নর্দার্ন ইন্ডিয়া বিফোর দ্য এস্টাবলিশমেন্ট অফ গুপ্ত রুল। নাম্বার 8, মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপার কতগুলি ভাগে ভাগ করেছেন? হাউ মেনি ডিভিশনস ডিড রমিলা থাপার মেক অফ দ্য মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল? নাম্বার 9, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতে নগরায়নের ওপর টিকা লেখো।
write a brief note on urbanization in northern India during the post-Mauryan. নাম্বার 10, গুপ্ত সমাজে নারীর স্থান নির্ণয় করো। ডিটারমাইন দ্য স্ট্যাটাস অফ ওমেন ইন গুপ্তা সোসাইটি। নাম্বার 11, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব নির্ণয় করো। অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য অর্থশাস্ত্র in the writing of ancient Indian history. নাম্বার 12, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল? ওয়ার বর্ণ অ্যান্ড কাস্ট টু সেপারেট সিস্টেম ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া? মাত্র এই 12টি প্রশ্ন দিলাম, অনেক সময় এখনো তোমাদের হাতে আছে দেখে, তাই এই কটি প্রশ্ন দিলাম, ভালোভাবে তৈরি করো। যারা মাইনর অর্থাৎ কোনো একটা সাবজেক্টে তোমাদের অনার্স আছে এবং তোমাদের মাইনর পেপার হিসেবে হিস্ট্রি আছে, তারা এই সিলেবাসটি, এই সাজেশন দেখতে থাকবে। আর যারা থার্ড সেমিস্টারে জেনারেলে পড়ছো, তাদের CC3 পেপার অর্থাৎ মেন সাবজেক্ট ইতিহাস, তারা অতি অবশ্যই ভালোভাবে এই সাজেশনের প্রশ্নগুলো তৈরি করবে। এবার 20 মার্কসের এবং 10 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। ইভ্যালুয়েট সমুদ্রগুপ্তা's achievements as an empire conqueror. নাম্বার 2, গুপ্ত যুগকে ভিত্তিভূমি বলা হয় কেন? Why is Gupta era called foundation land? নাম্বার 3, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলীর মূল্যায়ন করো। Evaluate the works of Chandragupta II. নাম্বার 4, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা যুক্তিসঙ্গত? How reasonable it is to call Gupta's golden age. নাম্বার 5, পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। Provide an introduction to Pallava architecture. নাম্বার 6, খ্রিস্টীয় প্রথম 3 দশকে রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। Give a brief account to the expansion of Rome's India trade in the first 3 decades of AD. নাম্বার 7, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। Provide a picture of women's property right and marriage system according to the ধর্মশাস্ত্র in ancient India. প্রতিটি বাছাই করা প্রশ্ন এখন থেকে তোমরা তৈরি করো, অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাবে। নাম্বার 8, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। Describe the political and cultural achievements of the Kushan Emperor Kanishka. নাম্বার 9, প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। Identify the place of Shudras and untouchables in ancient India. নাম্বার 10, অজন্তার গুহাচিত্র বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। Write a short note on cave paintings of Ajanta. লাস্ট প্রশ্ন, অশোকের ধম্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। Discuss the political philosophy of Ashoka Dhamma. এই 11টি প্রশ্ন মাত্র 10 নম্বর এবং 20 নম্বরের জন্য তৈরি করতে দিলাম। 5 মার্কের জন্য 12টি প্রশ্ন দিয়েছি। প্রতিটি প্রশ্ন তোমরা কমন অবশ্যই পাবে। যারা এমডিসি মাইনর প্রত্যেকের জন্যই প্রতিটি বাছাই করা প্রশ্ন ইম্পর্টেন্ট। সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি
সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।